আর কদিন পরেই রথযাত্রা উৎসব পালন হবে। মহাপ্রভুর ধামে যারা যেতে চান, পুরী জগন্নাথ ধামে প্রত্যেক বাঙালিরই স্বপ্ন থাকে। সনাতন ধর্মী যারা আছেন তাদের মনে হয় যে একবার পুরীর জগন্নাথ ধামে যাই, রথযাত্রা নিজের চোখে দেখে আসি। কিন্তু সম্ভব হয়ে ওঠে না অনেক সময়, টাকা থাকলেও অনেক সময় যাওয়া সম্ভব হয় না। একটা বড় ট্যুর প্ল্যান করতে গেলে অনেক চিন্তাভাবনা করে করতে হয়, অনেক দিন আগে থাকতে টিকিট কাটতে হয়। বিশেষ করে বাড়ির যদি ছোট বাচ্চা থাকে সঙ্গে বা বয়স্ক মানুষ যারা থাকেন তাদের কথা ভেবে টিকিট প্ল্যান করতে হয়। যদি ট্রেনে যাওয়া হয়, অনেকে আছে এসি, এখন তো গরমের সময় এসি ছাড়া যেতে পারেন না এমন মানুষও আছেন। তারপরে বসে বসে যেতে পারেন না এমন মানুষও আছেন। তো এখন ট্রেনের টিকিটের যা অবস্থা দেখলাম, এখন থেকেই ট্রেনের টিকিট না কাটলে টিকিট পাওয়া যাবে না। কিছু কিছু টিকিট আছে, যেমন শালিমার থেকে যায় ধৌলি এক্সপ্রেস, ওটার দেখলাম 400 450 ওপর টিকিট আছে। ওটার টিকিটের দাম হচ্ছে 210 টাকা করে। ওটা যদি এখন থেকেই কেটে নেওয়া যায় তাহলে খুবই উপকার হবে, যারা যেতে চান তাদের পক্ষে খুবই ভালো হবে। তারপরে দেখলাম শতাব্দী এক্সপ্রেস আছে, এটা পুরো এসি। এখানে এটা 2:15 থেকে হাওড়া থেকে ছাড়ে। 7টা 55 মিনিট, 7 ঘন্টা 55 মিনিট মতো লাগে, মানে রাত 10:30টার মধ্যে পৌঁছে যাবে পুরী। অনেক সময় লেট থাকে ট্রেন, সেই কারণে হয়তো 1 ঘন্টা আধ ঘন্টা লেটও হতে পারে। তো এই রাত 10:30টা 11টার মধ্যে পৌঁছে যাবে। তারপরে পুরী জগন্নাথ এক্সপ্রেস আছে, ওটাও শালিমার থেকে ছাড়ে। তারপর পুরী গরিব রথ আছে। এরকম অনেক ট্রেন আছে। আর রথ উপলক্ষে সরকার শুনেছি অনেক স্পেশাল ট্রেন কিছু দেবে। তো যারা যেতে চান ভাবছেন এখন থেকেই টিকিটগুলো কাটতে শুরু করে দেন, কারণ এরপরে টিকিট পাওয়া যাবে না। আর কিছু শর্টকাট আমি উপায় বলে দিচ্ছি। যদি একান্তই টিকিট না পাওয়া যায় তাহলে আপনারা জনশতাব্দী এক্সপ্রেস, এই টিকিটটা সব সময়ের জন্যই অ্যাভেলেবেল থাকে মোটামুটি। এখন তো দেখছি 900-র কাছাকাছি আছে টিকিট বর্তমানে। এটা ট্রেনের টিকিটের মূল্যও বেশি না, 210-20 এরকম, 10ই মনে হয় যতটা সম্ভব। আমি একটু ভালো করে দেখে বলবো, ওখানে 210 এরকম হবে। তো এটা কিন্তু বসে যেতে হবে। আর বাড়ির বয়স্ক যারা আছেন তাদের পক্ষে হয়তো একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেসটা রাত 8টায় পৌঁছায়, খুব জোর লেট হয়ে গেলে 8:30টায় পৌঁছায়। অনেক সময় এটা রাস্তায় যদি কোনো যান্ত্রিক ত্রুটি না ঘটে বা কোনো অসুবিধা না হয়, লেট যদি না থাকে বা কোনো কারণে, ওই 8টা 8:30টার মধ্যে ভুবনেশ্বর পৌঁছে দেয়। এবার কথা হচ্ছে এই ভিড়ে যা পুরীতে ধরেন হোটেল যদি না পাওয়া যায় কোনো কারণে, আপনারা ইচ্ছা করলে ভুবনেশ্বরে থেকে যেতে পারেন রাতে। অনেক হোটেল আছে ভুবনেশ্বরে, সেখানে থেকে গেলে পরের দিন আপনারা বাসে করে পুরী চলে যেতে পারেন। সারাদিন থাকলেন ওখানে, ঘুরলেন, আবার রাতে হয়তো ভুবনেশ্বর ফিরে আসলেন। এটা হচ্ছে অপশান। যদি পুরী ধামে হোটেল পেয়ে যান খুবই ভালো, থাকার ব্যবস্থা যদি ওখানে হয়ে যায় খুবই ভালো। যদি না হয়, একান্তই মানে যাওয়ার ইচ্ছা আছে অথচ ভাবছেন যে হোটেল নেই বা টিকিট নেই, তাহলে আপনারা ভুবনেশ্বর চলে আসতে পারেন। ভুবনেশ্বর থেকে প্রতিদিন এসি নন এসি প্রচুর বাস যায় এখান থেকে, তো আপনারা চলে যেতে পারেন। আর এখানে প্রচুর অ্যাভেলেবেল হোটেল রয়েছে। এখানে বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে পুরী, আবার সকালবেলা ডবল ডেকারের একটা দোতলা বাস, ওটাও 7টার সময় ছাড়ে মনে হয় ওটা। তা খুব সকালে ওটা করে গেলে এসি বাস, আপনারা পুরো পুরী চলে যেতে পারবেন। আমি যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে আমি এইটুকু ইনফরমেশন আপনাদেরকে জানালাম। এরপরে আপনারা গুগল সার্চ করে বা যেখান থেকে ধরেন, অনেকে আছে বাড়ি থেকেই IRTCর মাধ্যমে টিকিট কাটে, অনেকে আছে সাইবার ক্যাফে গিয়ে টিকিট কাটে। তা আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা যদি মনে করেন যে জগন্নাথ ধামে যাবেন রথযাত্রা দর্শন করতে, তাহলে এখন থেকেই টিকিট কাটতে শুরু করে দেন। এছাড়া আপনারা যদি ট্রেনের টিকিট না পান,
আরও একটা অপশান আছে, খড়গপুর পর্যন্ত আপনারা চলে গেলেন। খড়গপুর থেকে আবার ভাগ করে কেটে কেটে টিকিট পাওয়া যায়, ওইভাবে খড়গপুর টু দেখতে পারেন ওভাবে। কারণ একবারে ডাইরেক্ট যদি হচ্ছে হাওড়া থেকে বা হচ্ছে শালিমার থেকে টিকিট না পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু খড়গপুর থেকে কটক বা খড়গপুর থেকে ভুবনেশ্বর এরকম কেটে কেটেও আপনারা যেতে পারেন। এ তো গেল ট্রেনের কথা, এবার আসি বাস লাইনের কথা। বাস লাইন হচ্ছে বাবুঘাট থেকে প্রচুর বাস যায়, রাতের বাস। এখন আবার সরকারি বাস যেগুলো আছে সেগুলো 50% মহিলাদের ছাড় আছে। আর এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস যায় রাতের বেলা। এগুলো একটু সার্চ করে দেখে আপনারা যদি ট্রেনের টিকিট একান্তই না পান বাসেও যেতে পারেন। এবার আসি ফ্লাইটের কথা। যাদের ভাবছেন যে ফ্লাইটে যাবেন তারাও কিন্তু ওই ভুবনেশ্বরেই নামতে হবে, বিজু পাটনায়ক এয়ারপোর্টে। ওখান থেকে আপনাদেরকে গাড়ি ধরে যেতে হবে পুরী। তো ট্রেন লাইন, বাস লাইন আর হচ্ছে গিয়ে ফ্লাইটের সবটাই আমি একটু আধটু বলে দিলাম। এরপরে আপনাদের অপশান, কে কোন লাইনে যাবেন পুরীর জগন্নাথের রথ দর্শন করতে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।